যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় তাদের কপালটা দেখবে খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানেই শুরু। এটাই দুনিয়ার নিয়ম। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই ততক্ষণই আপনি কিন্তু ভালো, নহলে কিন্তু আর যখনই দেওয়া বন্ধ করে দেবেন আপনি খারাপ হয়ে যাবেন। কি কঠিন বাস্তব, তাই না? তাদের থেকে দূরে থাকাটাই ভালো, যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। যারা যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে তাদেরকেই তত বেশি বদনাম ও গালমন্দ হজম করতে হয়। সারাদিন এত কাজের ভিড়েও নিজের জন্য কোনো সময় নেই। সংসারের জন্য সারাটা দিন দেওয়ার পরও যখন এ সমস্ত কথা শুনতে হয়, বংশ তুলে কথা শুনতে হয়, নিজের গোষ্ঠী তুলে কথা শুনতে হয়, নিজের শিক্ষা নিয়ে কথা শুনতে হয়, সত্যি নিজেকে খুব অসম্মানিত আর লজ্জিত মনে হয়। যে কি দরকার ছিল এত পড়াশোনা করার, বা এত কিছু ছোটোর থেকে শিক্ষা নেওয়ার? কারণ এইগুলোই যদি একটা মেয়ের প্রাপ্য হয়ে থাকে বিয়ের পরে, এগুলো তো কোনো কিছু দরকার ছিল না। তবে হ্যাঁ, আমারও কিছু ভুল আছে। তবে তার আগে বলে দিই, আমি সাজুগুজু করে কোথায় যাচ্ছি। আমি সাজুগুজু করে যাচ্ছি আমার ছেলের স্কুলে। ও স্কুলে আজকে রেজাল্ট বেরিয়েছে, তো সে রেজাল্ট আনবো এবং ওকে অ্যাডমিশন করাবো। সেই জন্য একটু সাজুগুজু করে যাচ্ছি, কারণ সেখানে অনেক গার্জেনই আসবে, অনেক লোকজনের ভিড় থাকবে। সেখানে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে প্রেজেন্টেশন করাটাই ভালো। তো সেই জন্য একটু সাজুগুজু করে একটু ভালো শাড়ি পরেই যাচ্ছি। কাছের স্কুল, বেশি দূরে নয় আর কি, কাছেই বটে, প্রাইভেট স্কুল। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় মানে একটা একটা বাজছে, এরকম বাজছে। তো সবাইকার সমস্ত কাজ আর কি, সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরেই যাচ্ছি, কোনো কাজ ফেলে যায়নি। খালি একটা কাজেই যেটা করতে পারিনি, বা করতে পারিনি ঠিক নয়, আমি বলেছিলামও আমার শাশুড়িকে যে ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নিতে। তো উনি বলেছেন আমি এখন খাবো না, পরে খাবো। তো সেই কাজটুকুই বাকি আছে, তাকে খেতে দেওয়া। তো যথার্থ এখন যদি না খায় তাকে অবশ্যই নিজেকে বেড়েই খেতে হবে, কারণ আমার আসতে একটু দেরি হবে। তো অ্যাডমিশন করতে টাকা লাগবে, তো সেটাই হিসাব করে কুলিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো জন কথাটা আমি বলতে চাইছিলাম আর কি, মানে স্কুল লাইফে তখন যদি একটু মনোযোগ সহকারে ভালো করে পড়াশোনা করতাম, বা নিজেকে এইভাবে প্রেজেন্টেশন করার একটা লক্ষ্য রাখতাম আর কি, যেটা হচ্ছে লক্ষ্য যে আমি ভবিষ্যতে পড়াশোনা করে কিছু একটা কাজ করব, নিজেকে প্রতিষ্ঠিত করব, এবং আমি বাবা মাকেও একটা মানে জায়গা তৈরি করবো আর কি, যে তোমার মেয়ে এরকম একটা ভালো প্রতিষ্ঠানে কাজ পেয়েছে, বাবা মারও একটা সম্মানের জায়গায় পৌঁছাবে। এতে দিনরাত আমি বাবা মাকেও ছোটো করছি, আমি তো নিজে ছোট হচ্ছি, আমার বাবা মাকেও ছোটো করছি। কথায় কথায় যখনই বংশ তুলে বা কথা বলা হয়, বাবা মা তুলে কথা বলা হয়, তখন আমি তো লজ্জিত ছোট হচ্ছি, তার সাথে আমার বাবা মাকেও আমি ছোটো করে ফেলছি। তো সেই কারণে আমি যদি সে সময় একটু দাঁড়িয়ে পড়াশোনাটা খুব ভালো করে করতাম, তাহলে হয়তো আমার বাবা মাকে আমি ছোটো করতাম না, আর নিজেও এতটা ছোটো হতাম না আর কি, অসম্মানিত হতাম না। তো সেই জিনিসগুলো এখন খুব ফিল করি, যে সময়ে সৎ ব্যবহার করা, সময়টা যদি আমি সৎভাবে ভালোভাবে কাজে লাগাতাম, তাহলে হয়তো আমাকে আজকে এই দিনটাও দেখতে হতো না, বা এই কথাগুলো শুনতে হতো না। কারণ একটা মেয়ে বিয়ে হওয়া মানে জীবন শুরু হয় কারো, আর কারো জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যায়। সবাইয়ের ক্ষেত্রে সমান হয় না। আমার জীবনটা মানে সব দিক থেকে ভালোই চলছে, খারাপ চলছে সেটা বলবো না। তবে একটা কি প্রবলেম জানো, দিনের শেষে কোথাও এই কথাটা আমাকে একবার হলো শুনতে হয়, এটা বড়ই খারাপ লাগে। তো সেই কারণে বলছি, একটা মেয়ে নিজের অবশ্যই প্রতিষ্ঠিত হওয়া দরকার। একটা মেয়ের জীবনে অনেক কিছু করতে পারে, ইচ্ছে থাকলে, আর একটু চাইলে, আর একটু চেষ্টা করলে। তো সেটা মানে ফুলফিল করার জন্য বিয়ের আগে তাকে চেষ্টাটা শুরু করতে হবে। বিশেষ করে তার বাবা মাকে একটু জোর দিয়ে তাকে বোঝানো দরকার যে লাইফটা কী হতে পারে, সেটা একটু বাবা মাকেও গাইড করতে হবে। কারণ একটা বাচ্চা মেয়ে প্রথম দিক থেকে সে জানবে না যে তাকে ভবিষ্যতে কি কি ফেস করতে হতে পারে। তো তখন তার পুতুল খেলা বয়সে মনে হবে সংসার জীবন খুব মধুরময়, পড়াশোনা খুব বিচ্ছিরি জিনিস। তো আমারও একসময় এটাই মনে হয়েছিল, তাই আমি বাবা মাকে কোনোই দোষ দিচ্ছি না। তবে একটু হ্যাঁ, কঠিন বাস্তবটাকে একটু আমার চোখের সামনে যদি তুলে ধরা হতো, একটু আমাকে কঠিন বাস্তবটা সম্পর্কে আলোচনা করে বোঝানো হতো,
যদি আমি মানে সেটাকে নিয়ে একটু ভাবতাম তাহলে হয়তো আমার কাজে লাগতো। তো এই কঠিন বাস্তবটা আমারও জানা থাকেনি। তো যাই হোক, সময়ের সাথে সমস্ত কিছু জানছি, বুঝছি। তো আমার বড় ছেলেকে এই কঠিন বাস্তবটার সাথে আমি পরিচয় করাতে চাই। যদিও ও ছেলে, তবুও ওকে আমি সবসময় বলতে চাই মেয়েদেরকে সম্মান করতে আর নিজের কাজ নিজেকে করতে। যে আমি ছেলে, আমার কাজ আমিই করব, আমার কাজ আমি করব না, আমি ছেলে, আমার কাজগুলো সব মেয়েরাই করে দেবে, আমি তো ছেলে, এক গ্লাস জলও করেই খাবো না। তো এই মনোভাবটা আমি আমার ছেলের মধ্যে আনতে চাই না। আমার ছেলেকে, দুই ছেলেকে আমি কড়া থেকেই বোঝাতে চাই নিজের কাজ নিজেকে করতে হয় আর মেয়েদেরকে সম্মান করতে হয়। কারণ মেয়েরা হচ্ছে মানে প্রকৃতির সবচেয়ে বড় শক্তি। কারণ মেয়েরা না থাকলে এই আমাদের পৃথিবীটা কিন্তু সত্যিই অচল হয়ে যাবে। সেটা হয়তো একটা ছেলে সহজে মানতে চাইবে না, কিন্তু হ্যাঁ, পুরুষের অবশ্য দরকার আছে। পুরুষ ছাড়া মানে দুজনেই, উভয়ের পরিপূরক, উভয়কেই দরকার আছে। তবুও মেয়েরা এক ধাপ এগিয়ে আমি মনে করি। এতটা ভালোভাবে হয়তো ব্যাখ্যা করে আমি বোঝাতে পারবো না, তবে আমি আমার কথা বলছি। তবে ছেলেদেরকে কোনো অসম্মানও করছি না, ছেলেরা অবশ্যই দরকার। তো যাই হোক, ছেলেকে অ্যাডমিশন করে আমি বাড়ি কিন্তু চলে এসেছি। বাড়ি আসার পরে ছোট ছেলে বায়না করেছে ডিমের অমলেট খাবে, তাই ওকে ডিমের অমলেট বানিয়ে দিলাম গরম গরম। আর সকালের যেটুকু ভাত ছিল সেটাই ও ডিমের অমলেট দিয়ে খাচ্ছে। বড় ছেলে খাচ্ছে মুড়ি, আলু সিদ্ধ আর ডিমের অমলেট, আর আমিও মুড়ি, আলু সিদ্ধ, মূলা নিয়েছি। আর দুই ছেলে অল্প অল্প করে আমাকে